তাহলে চলুন আমরা একসাথে রামায়ণের সেই পবিত্র যাত্রায় প্রবেশ করি। এক ধর্ম, ভক্তি আর ত্যাগের শাশ্বত কাহিনী যা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আজ আমরা সেই কাহিনীর একেবারে সূচনা পর্বে যাব, যেখানে এক রাজকুমারের জন্ম শুধু একটা রাজ্যের ভাগ্য নয়, বরং বদলে দিয়েছিল গোটা বিশ্বের ইতিহাস। এক মুহূর্তের জন্য চলুন সবকিছু ভুলে যাই আর আমাদের কল্পনার চোখে ডুব দিই প্রাচীন ভারতের সেই সময় যেখান থেকেই মহাকাব্যের শুরু। তো আমাদের এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র সরজু নদীর তীরে গড়ে ওঠা এক বিশাল মহিমান্বিত রাজ্য অযোধ্যা। আর এই রাজ্যের ধার্মিক এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন মহারাজ দশরথ। দেখুন, অযোধ্যা শুধু একটা শহর ছিল না, এটা ছিল ধর্ম, সমৃদ্ধি আর সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ। রাস্তাঘাট ঝকঝকে, প্রজারা সবাই সুখী, আর রাজ্যের প্রতিটা কোণায় ছিল ন্যায় বিচার, মানে সব মিলিয়ে যাকে বলে এক আদর্শ রাজ্য। কিন্তু ভাবুন একবার, এত জাঁকজমক, এত গৌরব, তার আড়ালে রাজা দশরথের মনে কিন্তু একটা গভীর দুঃখ ছিল। রাজ্যের কোনো অভাব না থাকলেও রাজার নিজের কোনো সন্তান ছিল না। একদিকে রাজ্যের এত খ্যাতি আর অন্যদিকে রাজার এই ব্যক্তিগত বেদনা, এই দুয়ে মিলে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছিল। কিন্তু প্রশ্ন হল, একজন রাজার জন্য পুত্র সন্তান এত জরুরি কেন ছিল? কারণ ব্যাপারটা শুধু ব্যক্তিগত ইচ্ছার ছিল না। একজন উত্তরাধিকারী থাকা মানে বংশকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজ্যকে রক্ষা করা, আর সবচেয়ে বড় কথা, ধর্মকে টিকিয়ে রাখা। এ ছিল এক পবিত্র দায়িত্ব। বছর কেটে যাচ্ছিল আর রাজার চিন্তা বাড়ছিল, তারপরে কি অযোধ্যাকে দেখবে, কে ধর্মকে রক্ষা করবে? তো এই গভীর সংকট থেকে বেরোনোর পথ খুঁজতে রাজা দশরথ কি করলেন? তিনি গেলেন তার রাজগুরু মহাজ্ঞানী ঋষি বশিষ্ঠের কাছে। তিনি জানতেন একমাত্র তার গুরুই এই কঠিন সময়ের সঠিক পথ দেখাতে পারেন। আর ঋষি বশিষ্ঠ রাজাকে একটা পথের সন্ধান দিলেন। তিনি পরামর্শ দিলেন এক বিশেষ যজ্ঞের, যার নাম পুত্র কামেষ্ঠী যজ্ঞ। এটা কিন্তু কোনো সাধারণ যজ্ঞ ছিল না, এটা ছিল দেবতাদের আশীর্বাদ সরাসরি লাভ করার এক শক্তিশালী উপায়। এই কথা শুনে রাজার মনে যেন নতুন করে আশার আলো জ্বলে উঠল। ভাবুন একবার সেই দৃশ্যটা, পরম ভক্তি আর নিষ্ঠা দিয়ে সেই যজ্ঞ শুরু হল। পবিত্র মন্ত্রের ধ্বনিতে চারিদিক মুখরিত, দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেয়া হচ্ছে, আর যজ্ঞের আগুন যেন রাজার মনের আকুতি নিয়েই আকাশের দিকে উঠে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, রাজার এই আকুল প্রার্থনা, এই বিশাল যজ্ঞ, তা কি দেবতাদের কাছে পৌঁছতে পেরেছিল? এখানেই কিন্তু গল্পটা একটা অসাধারণ মোড় নিতে চলেছে। শুধু রাজা দশরথ নন, পুরো অযোধ্যার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত আয়োজন, এত ভক্তি, সব কি শেষে বৃথা যাবে, নাকি দেবতারা সত্যিই মুখ তুলে চাইবেন? আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। যজ্ঞের পবিত্র আগুন থেকে হঠাৎ এক দিব্য পুরুষ উঠে এলেন। তার হাতে ছিল স্বর্গীয় ক্ষীরে ভরা একটা সোনার বাটি, যা দেবতাদের আশীর্বাদে পূর্ণ। এক মুহূর্তে চারপাশের পরিবেশটাই বদলে গেল। সেই দিব্যপুরুষ রাজাকে বললেন দেবতারা তার প্রার্থনায় সন্তুষ্ট। তিনি রাজাকে সেই পবিত্র ক্ষীর তার স্ত্রীদের মধ্যে ভাগ করে দিতে বললেন, আর ভবিষ্যৎবাণী করলেন যে তার এমন সব পুত্র জন্মাবে যারা শুধু অযোধ্যার নয়, বরং গোটা পৃথিবীর ভাগ্যই বদলে দেবে। রাজা দশরথের মন তখন কৃতজ্ঞতায় ভরে গেছে। তিনি সেই স্বর্গীয় প্রসাদ তার ৩ রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে ভাগ করে দিলেন। রাজার মনে তখন অপার শান্তি আর আনন্দ। আর ঠিক সেই মুহূর্ত থেকেই নিয়তির চাকা ঘুরতে শুরু করল। এক মহাকাব্যিক অধ্যায় সূচনা হল, যা আগামী দিনের ইতিহাস লিখতে চলেছে। এরপর সময় গড়াল, আর অবশেষে রাজপ্রসাদ শিশুদের কলরবে মুখরিত হয়ে উঠল। রানী কৌশল্যার কোলে এলেন দিব্যপুত্র রাম। রানী কৈকেয়ী জন্ম দিলেন ভরতের, আর রানী সুমিত্রার কোলে এলেন যমজপুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্ন। আর এই খবরে পুরো অযোধ্যা জুড়ে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। রাস্তায় রাস্তায় উৎসব, আকাশ থেকে ফুলের বৃষ্টি। অযোধ্যার মানুষ অনুভব করছিল যে এটা কোনো সাধারণ জন্ম নয়, এ যেন স্বয়ং ঈশ্বর তাদের মাঝে নেমে এসেছেন। কিন্তু তারা তখনও জানত না যে এই শিশু রাম, তিনি শুধু একজন রাজকুমার হিসেবে জন্মাননি। তিনি জন্মেছিলেন ধর্মের প্রতিমূর্তি আর সত্যের আলোকবর্তিকা হয়ে। তার জন্ম ছিল এক মহান উদ্দেশ্যের শুরু মাত্র। আর এখানেই কিন্তু এই কাহিনীর আসল সারমর্ম লুকিয়ে আছে। রামের জন্ম ছিল সেই চিরন্তন প্রতিশ্রুতিরই এক জীবন্ত রূপ, যে প্রতিশ্রুতি বলে যখনই পৃথিবীতে অধর্মের অন্ধকার নেমে আসে, ধর্মকে রক্ষা করতে স্বয়ং ঈশ্বর আবির্ভূত হন। আর এই জন্মই ছিল সেই মহান যাত্রার প্রথম পদক্ষেপ,